ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमल श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथसहितं नितं तं सजीवं सावैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश कपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतं सेवया भगवती उत्तमश्लोके भुक्तिर्भवति नैष्टि। मूकरं करोति वाचलं पुंहं लगयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यविश्वरं। हरि ओं तत्सत्। हरि ओं तत्सत्। हरे कृष्ण हरि बोल। श्रीमद् भागवत स्कंध 2 अध्याय 3 श्लोक नंबर 13, 14, 15, 16। हरि बोल। श्लोक नंबर 13। शौनक उवाच इति अभिप्रेतं राजा निशम्य भरतऋषभ किम् अन्नत् पृष्टवान् भूय বৈয়াসা কিম ঋষিম কবিম। অনুবাদ। শৌনক বললেন, ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্বান ঋষি এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারেন। তার কাছ থেকে এসব বিষয় শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন। তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবানের শুদ্ধ ভক্তের সমস্ত দিব্য গুণাবলী আপনা থেকেই বিকশিত হয় এবং সেই সমস্ত গুণাবলীর কয়েকটি উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে যে তিনি দয়ালু, শান্ত, সত্যবাদী, সমদর্শী, ত্রুটিহীন, উদার, মৃদু, শুচি, অনাসক্ত, শুভাকাঙ্ক্ষী, সন্তুষ্ট, শ্রীকৃষ্ণের শরণাগত, লালসা রহিত, সরল, স্থির,
সংযত, মৃতভূক, প্রকৃতিস্থ, শিষ্ট, নিরহংকার, গম্ভীর, দয়ালু, মৈত্রী ভাবাপন্ন, কবি, দক্ষ এবং মৌন। তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদের এই গুণগুলি লক্ষ্য করা যায়। কিরকম না, তিনি অনেক দয়ালু হবেন, অনেক শান্ত স্বভাবের হবেন, সত্যবাদী হবে এবং কি হবে, উদার হবে, সুচিতা, সবসময় শুদ্ধ আচারে থাকবে, শুভাকাঙ্ক্ষী, সবার ভালো চাইবে, সন্তুষ্ট, মানে যেটুকু ভগবান তাকে দিয়েছেন সেটাতেই সে সন্তুষ্ট থাকবে, শ্রীকৃষ্ণের শরণাগত, সর্বকিছুই সে ভগবানের শরণ নিয়ে কাজ করবে, লালসা রহিত, কোনো কিছুর জন্য উৎসাহিত মানে উগ্রীব ভাবে লালসায়িত না হবে। তো এইভাবে অনেক লক্ষণ এই যারা শুদ্ধ ভক্ত হয় তাদের মধ্যে, যেমন নিরহংকার, দয়ালু ইত্যাদি। তো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে হরিদাস কৃষ্ণদাস কবিরাজ কর্তৃক বর্ণিত ভগবত ভক্তের এই 26টি প্রধান গুণের মধ্যে এখানে শ্রী সুখদেব গোস্বামী সম্বন্ধে কবিত্ব গুণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তা যিনি এই যে গুণগুলো আছে এর মধ্যে এই 26টা গুণের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কবি গুণটা শুদ্ধ ভক্তের হয় সেটা সুখদেব গোস্বামীর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে যেভাবে তা বর্ণনা করেছেন তা কবিত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। তো তিনি কার কাছ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন না, ওনার বাবা ব্যাসদেবের কাছ থেকে তিনি ভাগবত শ্রবণ করেছেন এবং সেই শ্রবণ করার পর তিনি সেটাকে কাব্যের আকারে, কবিতার আকারে সেটা আবার এই পরীক্ষিত মহারাজকে বলেছিলেন। তিনি ছিলেন আত্মতত্ত্ববেত্তা মহর্ষি। কারণ আত্মতত্ত্ববেত্তা মানে কি, নিজেকে ভালোভাবে চিনতে পারা। যাতে তিনি জানতেন যে তিনি একজন শুদ্ধ আত্মা, সেই জন্য তিনি জন্মের পরে তিনি তারপর থেকেই সে কোন রকম বস্ত্রহীন ছিলেন, তিনি ছিলেন দিগম্বর। অর্থাৎ তিনি ঋষিদের মধ্যে কবি। শ্লোক নাম্বার 14। এতশুশ্রূষতাম বিদ্বান সুতনর্ষি ভাষিতুম কথা হরি কথা উদারকা সত্যম সুসদসি ধ্রুবম। অনুবাদ: হে বিদ্বান সুত গোস্বামী, দয়া করে আপনি আমাকে বলুন তারপর কি হয়েছিল, কেননা আমরা তা শুনতে ঐকান্তিক ভাবে আগ্রহী। তা শৌনকাদি ঋষিগণ সেই সুত গোস্বামীকে বলছে যে তারপর কি হয়েছিল সেটা বলুন, আমরা শোনার জন্য অতীব আগ্রহী। ভগবত ভক্তের সবাই যে কথা বলা হয় তা নিশ্চয়ই হরিকথা ব্যতীত আর কিছু হতে পারে না। তো যিনি ব্যাসাসনে বসে প্রবচন দেন তারা সবসময় উচিত যে সেখানে শুধুমাত্র ভগবানের কথা, হরির কথা সেখানে আলোচনা করা, অন্য কোনো ব্যক্তিগত বা কথা আলোচনা না করা। তো তারা নিশ্চিত ছিলেন যে ভগবত ভক্তের সবাই যে কথা হয়, মানে ভক্ত সঙ্গে ভগবানের সঙ্গে যে কথা হয় সেটা নিশ্চয়ই হরিকথা, হরিকথা ব্যতীত আর কিছুই সেখানে হয় না, আর হওয়া উচিত না। আমরা পূর্বে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে উল্লেখ করেছি যে জড়বস্তু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয় তাহলে তা অপ্রাকৃত বস্তুতে পর্যবসিত হয়। যেমন ধরুন, জড়বস্তু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয় সেটা কি হয়, অপ্রাকৃত বস্তুতে পর্যবসিত হয়। যেমন একটা পাথরকে আমরা যদি রাস্তা থেকে নুড়ি পাথর কুড়িয়ে এনে আমরা অনেক দিন ধরে যদি তাকে দুধ গঙ্গা জল দিয়ে তাকে স্নান করাই, তো কি হয়, তখন আমরা একটা সময়ের পর আমরা কি ভাবি যে এটাও কিন্তু ভগবানে পরিণত হয়ে গেছে, শিবে পরিণত হয়েছে। আমরা অনেকে এরকমটা করে থাকি, কোনো একটা পাথরকে নিয়ে এসে অনেকদিন যাবত তাকে রাখার পর তার প্রতি আমাদের একটা অপ্রাকৃত ভাব চলে আসে। যেমন মহাকাব্য বা রামায়ণ এবং মহাভারতের ইতিহাস যা অল্পজ্ঞ ব্যক্তিদের জন্য। এবার এই যে মহাকাব্য আছে রামায়ণ মহাভারত, হ্যাঁ, এগুলো স্ত্রী শূদ্র ও
দ্বিজ বন্ধুদের জন্য, যাদের বুদ্ধি অল্প। স্ত্রীদের বুদ্ধি, শাস্ত্রে বলা হচ্ছে যে স্ত্রীদের বুদ্ধি অল্প সম্পন্না, আর শূদ্রদের বুদ্ধি, এই যে আমাদের 4টে যে শ্রেণী আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই শূদ্রদের বুদ্ধিও অল্প সম্পন্ন। তো যা অল্পজ্ঞ ব্যক্তিদের জন্য রচিত হয়েছিল। কে রচনা করেছিলেন? না, ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারত, বাল্মীকি রচনা করেছিলেন রামায়ণ। তো তাও বৈদিক শাস্ত্র বলে স্বীকার করা হয়, কেননা তাতে ভগবানের কার্যকলাপ বর্ণিত হয়েছে। তাহলে এগুলো অল্প বুদ্ধি সম্পন্ন শূদ্র সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে, তবুও সেখানে যেহেতু ভগবানের কথা আলোচনা করা হয়েছে, রামায়ণে রামচন্দ্রের কথা, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা, এবং পঞ্চ পাণ্ডব যারা শুদ্ধ বৈষ্ণব তাদের কথা যেহেতু আলোচনা করা হয়েছে, তাই সেগুলো হচ্ছে ভগবানের কার্যকলাপ বর্ণিত। মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। তাহলে আমাদের যে 4টে বেদ আছে, ঋক্, যজু, অথর্ব, এবং এই মহাভারত হচ্ছে পঞ্চম বেদ। তাহলে এই 4টে বেদ কার থেকে এসছে? ভগবান থেকে এসছে। আর পঞ্চম বেদ কার থেকে এসছে? না, ব্যাসদেবের থেকে এসছে। তো অন্য 4টি বেদ হচ্ছে সাম, যজু, ঋক ও অথর্ব। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মহাভারতকে বেদের অংশ বলে স্বীকার করে না, কিন্তু মহর্ষিরা এবং মহাজনেরা তাকে পঞ্চম বেদ বলে স্বীকার করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতায় মহাভারতের অংশ, এবং তাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য ভগবান পূর্ণ নির্দেশ বর্ণিত করেছেন। তাহলে গীতা কি? গীতা হচ্ছে আমাদের জীবনের পথ প্রদর্শক। গীতা তা সেটা সবার জন্য তো আছে। আর সেটা কোথা থেকে এসেছে? গীতা তো মহাভারত থেকে এসেছে। তাই সেটি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য ভগবানের পূর্ণ নির্দেশ বর্ণিত হয়েছে। কোনো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলতে পারে যে শ্রীমদ্ ভগবত গীতা গৃহস্থদের জন্য নয়, কিন্তু এই সমস্ত মূর্খ মানুষেরা ভেবে দেখে না যে এই গ্রন্থটি গৃহস্থ লীলাবিলাসকারী ভগবান গৃহস্থ অর্জুনকে বিশ্লেষণ করেছেন। তা অনেকে ভাবে যে গীতা একটা মানে ধর্মগ্রন্থ, হিন্দুর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, সেটা শুধুমাত্র ব্রাহ্মণদের জন্যই বা ব্রহ্মচারীদের জন্যই প্রযোজ্য, কিন্তু এখানে তা নয়। এই যে গীতার জ্ঞান কাকে দেওয়া হয়েছিল? কি অর্জুনকে দেওয়া হয়েছে। অর্জুনটা কি ছিল? তিনি কি ব্রহ্মচারী ছিলেন না, তিনি ছিলেন গৃহস্থ। সেহেতু এই যে গীতার জ্ঞান, এটা সবার জন্য প্রযোজ্য, শুধুমাত্র গৃহস্থের জন্য না, বা শুধুমাত্র সন্ন্যাসী বা ব্রহ্মচারীর জন্য, সবার জন্য এই গীতার জ্ঞান প্রযোজ্য। তাই শ্রীমদ্ ভাগবত গীতা যদিও বৈদিক জ্ঞানের সর্বোচ্চ দর্শন বিশ্লেষণ করেছে, তা হচ্ছে অপ্রাকৃত বিজ্ঞানের নবীন অধ্যয়নকারীদের জন্য। এটা একমাত্র মানে আমাদের ইস্কনে দেখা যায়, প্রথমেই কি বলা হয় যে গীতা পড়ুন, গীতা আগে পড়ুন, জপমালায় জপ করুন আর গীতা পড়ুন। তো প্রথমেই আমাদেরকে কি বলা হয়? গীতা পড়ার জন্য বলা হয়। আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই বিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর অধ্যয়নকারীদের জন্য। তাহলে আমাদের গীতা হচ্ছে প্রাইমারি স্টেজ, তারপরে যে মাধ্যমিক স্টেজ সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। তাই মহাভারত, পুরাণ এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থে ভগবানের লীলা পূর্ণরূপে বর্ণিত হয়েছে, তা সবই অপ্রাকৃত শাস্ত্র। তাহলে যেখানেই ভগবানকে নিয়ে লেখা হয়েছে, সেগুলাই হচ্ছে অপ্রাকৃত, এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে মহান ভক্তদের সবাই তা আলোচনা করা উচিত। তো আমাদের যে 18 পুরাণ আছে, তারপরে 101টা উপনিষদ আছে, এগুলি সবই কিন্তু অপ্রাকৃত। তো সেই জন্য আমাদের ওইগুলো নিয়েও মাঝে মধ্যে আলোচনা হয়। প্রতিটা শাস্ত্রে আমাদের ওই যে এখানে বলা হয় যে এটা মনুশাস্ত্র থেকে নেওয়া হয়েছে, এটা বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, এরকম করে স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে, স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, এরকম করে বলা হয়। তো সবকিছুই অপ্রাকৃত, কারণ যখনই সেটা ভক্তদের সবাই আলোচনা হয়। এই বিষয়ে সবচাইতে অসুবিধা হলো এই যে এই সমস্ত শাস্ত্র যখন পেশাদারি পাঠকেরা পাঠ করে, তখন তা জাগতিক ইতিহাস বলে মনে হয়, কেননা তাতে বহু ঐতিহাসিক তথ্য রয়েছে। তাই এখানে বলা হয়েছে যে এই সমস্ত শাস্ত্র ভক্তদের সবাই আলোচনা করা উচিত। তাহলে যারা টাকা নিয়ে ভাগবত পাঠ করে বা ভগবানের কথা প্রচার করে, তারা এগুলোকে পেশাদারি হিসাবে একটা ইতিহাস বলে চালনা করে।
তাদের কাছে এর কোনো মূল্য থাকে না। তাই ভক্তদের সবাই যদি তার আলোচনা না করা হয় তাহলে উচ্চ স্তরের মনুষ্যরা তার স্বাদ আস্বাদন করতে পারে না। তারা শুধুই একটা ইতিহাস ভাবে। ইতিহাস ভাবে। এই যে রামায়ণ এগুলোকে বলে যে ইতিহাস, রামায়ণ ইতিহাস, মহাভারতও ইতিহাস হিসেবে ধরা হয়ে যায়। কিন্তু যখন কোন শুদ্ধ বৈষ্ণব সেটাকে আলোচনা করে তখন সেটাই বোঝা যায় এটা আধ্যাত্মিক। অতএব চরম সিদ্ধান্ত হচ্ছে এই যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ বা নির্বিকার নন। তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার বিভিন্ন লীলা রয়েছে। তাহলে যে ব্রহ্মজ্যোতি যে ভগবান যে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ভগবান তো দাপরে এসেছেন, লীলা করেছেন, অনেক অসুর বধ করেছে। সেগুলো তো আমরা সবাই জানি। তো সেই জন্য আমাদের কখনোই ভুল ধারণা, ভ্রান্ত ধারণা করা উচিত নয় যে ভগবান নিরাকার। তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম গুরু এবং তিনি স্বেচ্ছায় তার আত্মমায়ার প্রভাবে এই জগতে অবতরণ করেন বদ্ধ জীবে উদ্ধার করার জন্য। তার ফলে তিনি ঠিক একজন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতার মতো আলোচনা করেন। তাহলে উনি যখন জড়জগতে এ এসেছেন, আবির্ভূত হয়েছেন, তাহলে জড়জগতের মতো আচার-আচরণ করে তাদের এই যে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তিনি এখানে যখন আবির্ভূত হয়েছিলেন তখন সব রকম কাজই করেছিলেন। সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সব রকম তিনি দেখিয়েছিলেন, সব রকম ভাবে। যেহেতু এই সমস্ত বিষয়ে আলোচনা চরমে ভগবানের কথাই পর্যবসিত হয়, তাই সেই সমস্ত বিষয়ে প্রাথমিক আলোচনাগুলি অপ্রাকৃত। স উম মানব সমাজে সামাজিক কার্যকলাপকে পারমার্থিক স্তরে পর্যবসিত করার এটাই হচ্ছে পন্থা। ইতিহাস, গল্প, উপন্যাস, নাটক, পত্র, পত্রিকা ইত্যাদি পাঠ করার স্বাভাবিক প্রবণতা মানুষের রয়েছে। সাধারণভাবে মানুষরা খবরের কাগজ পড়তে খুব ভালোবাসে বা উপন্যাস, কোনো লেখকের উপন্যাস পড়তে ভালোবাসে, গল্পের বই পড়তে ভালোবাসে, নাটক। তাই ওইসব না পড়ে যদি এই প্রবণতাকে ভগবানের সেবায় রূপান্তরিত করা যায়, তাহলে সেগুলি ভগবানের ভক্তদের আস্বাদ্য বিষয়ে পর্যবসিত হবে। তো মানুষের মধ্যে সবার না কারণ প্রতিটা মানুষের মধ্যে একটা না একটা নেশা থাকবেই। কোনো না কোনো দিকে। তো আমরা যদি সেই নেশাটাকে যদি আমরা ভগবানের দিকে করাতে পারি যে খবরের কাগজ বা উপন্যাস বা নাটক এগুলো না পড়ে আমরা যদি ভগবদ গীতা পড়ি, তো শুধু গীতাই না, অনেক আছে, অনেক পুরাণ আছে যেমন যেগুলো পড়তে অনেক ভালো লাগে। বিষ্ণু পুরাণ পড়তে কত সুন্দর লাগে। শিব পুরাণ, তা আমাদের জানার যে মনের ইচ্ছা জাগবে কোনো কিছু নিয়ে। গণেশ পুরাণ আছে, নারদ পুরাণ আছে। এরকম যদি আমরা পড়তে ইচ্ছা করি তাহলে কি হবে? আমাদের ভগবানের প্রতি যে সংযোগ সেটা আমাদের বাড়বে এবং আমাদের জীবনের মূল উদ্দেশ্য তো সেটাই না? যে ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমরা যেন তেন প্রকারে আমরা যদি ভগবানের সংস্পর্শে থাকতে পারি তাহলেই আমাদের এই জীবন সার্থক। তো নির্বিশেষবাদের অপপ্রচারের ফলে মানুষ নাস্তিক ও শ্রদ্ধাহীন অসুরে পরিণত হচ্ছে। শুধুমাত্র এই নির্বিষবাদী অপপ্রচারে। তো আমাদের বর্তমান কলিযুগে অপপ্রচার প্রচুর পরিমাণে বেড়েছে। তো আমাদের ইসকন অনেক প্রচেষ্টার ফলে সেটাকে থামাচ্ছে, অনেক বাধা দিচ্ছে। তবুও অপপ্রচার কিন্তু প্রচুরভাবে বেড়ে চলেছে। সকলকে শেখানো হচ্ছে যে ভগবান নিরাকার, তার কোনো কার্যকলাপ নেই এবং তিনি নাম রূপ বিহীন। তো একটি জড় পাথর মাত্র। কিন্তু তা নয়। যেমন জড় পাথর হিসাবে কি করেছিল? যে রঘুনাথ গোস্বামী কি করেছিল? জড় পাথর একটা যে শালগ্রাম শিলাকে তিনি পূজা করতেন, তার মনের ভাবের ফলে সেটা রাধারমণে পরিণত হয়েছিল। তাহলে সেরকম ভাবমূর্তি নিয়ে আমরা যদি সবকিছু করি তাহলে ভগবান অবশ্যই সেটাকে সফল করেন। মানুষ যতই ভগবানের লীলায় বিমুখ হয়, ততই তারা বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয়। তাহলে আমরা যতই ভগবানের দিকে থেকে পিছন করব, ততই আমরা যত আস্তে আস্তেই হাঁটি, আমাদের আমরা একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকার পর যখন মন্দির থেকে ফিরবো, তো আমরা যদি এক পা করে হেঁটে ফিরি, তাহলে যতটা পা পেরোবো ততটা পা মন্দির থেকে পিছিয়ে যাব। আমি যদি ছুটে যাই তাহলে তাড়াতাড়ি পিছিয়ে যাব। আস্তে আস্তে গেলে যেন তেন প্রকারে বিমুখ হলেই কিন্তু আমরা সামনের দিকে এগোবো। আর সামনের দিকে এগোলেই কি হবে? পিছনে থেকে গেল ভগবান। তাহলে আমরা যত ধীরে গতিতেই এগিয়ে মানে ধীর ভাবে যাই, তবুও কিন্তু ভগবানের প্রতি বিমুখী হয়ে যাচ্ছি। ততই তারা আর কি হবে? যে ভগবানের দিকে যখন বিমুখ হবো তখন আমাদের কি হবে? মায়া গ্রাস করবে।
মায়া গ্রাস করবে। কৃষ্ণ হলো সূর্যসম, মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। তো যেখানে কৃষ্ণ থাকবে সেখানে মায়া থাকবে না, যেখানে মায়া থাকবে সেখানে কৃষ্ণ কৃষ্ণকে মানে আমরা লাভ করতে পারবো না। তার ফলে ভগবদ্ধামে ফিরে যাওয়ার পরিবর্তে তাদের নরকে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে, নরকে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। তো ভগবানের থেকে বিমুখ হলেই আমরা নরকগামী হব। শ্রীমদ্ ভাগবতের শুরু হচ্ছে যে পাণ্ডবদের ইতিহাস থেকে। ভাগবতের শুরু হচ্ছে পাণ্ডবদের ইতিহাস থেকে, কিন্তু তার সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতকে বলা হয় পরমহংস সংহিতা বা সর্বোচ্চ স্তরের মহাত্মাদের জন্য বৈদিক শাস্ত্র, এবং তাতে পরম জ্ঞান ও সর্বোচ্চ স্তরে পারমার্থিক জ্ঞান বর্ণিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তেরা সকলেই পরমহংস, এবং হংসেরা যেমন জল থেকে দুধ আলাদা করে পান করতে পারে, তারাও সেই রকম সদস্যের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সক্ষম। তাহলে হাঁস কি করে? দিদি একমাত্র এই পৃথিবীতে এমন একটা মানে প্রাণী আছে যে এই দুধের থেকে জলকে আলাদা করতে পারে। সে কি করে? যদি দুধ সহ জল নামিয়ে দেওয়া হয়, তা হাঁস কি করে? দুধটাকে পান করে এবং জলটা সেই পাত্রে রয়েই যায়। এটা একমাত্র হংস পারে। সেই জন্য এই বড় বড় যখন কোনো সিদ্ধ পুরুষ তাদেরকে পরমহংস বলে উপাধি দেওয়া হয়, আখ্যায়িত করা হয়, কারণ সে এই জড়জগতে থেকেও আর এই জড়জগতের যে কাম, ক্রোধ, লোভ, লালসা সেখান থেকে মানে নির্গত হয়ে শুধুমাত্র এখান থেকে যে ভালো জিনিসটা, নির্যাস, যেটা অমৃত, গলিতা অমৃত, সেটাই শুধু সেটা গ্রহণ করতে পারে। আর সেটা সম্ভব হয় শুধুমাত্র এই পরমহংস উপাধি যারা পেয়েছেন, বড় বড় গুরু মহারাজরা, তারাই কিন্তু এটা করতে পারেন। শ্লোক নাম্বার 15। स वै भगवतो राजा पाण्डवेयो महारथः बालो क्रियनकै क्रियान् কৃষ্ণ ক্রিয়াম আদদে। অনুবাদ: পাণ্ডবদের পৌত্র মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই একজন মহান ভগবত ভক্ত ছিলেন। পুতুল নিয়ে খেলার ছলে তিনি পরিবারের শ্রীবিগ্রহের পূজার অনুকরণে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। এই যে পরীক্ষিত মহারাজ ছিলেন, সে ছোট্টবেলা থেকেই ভগবানের ভক্ত ছিল। হবেই নয় বা কেন? পরীক্ষিত মহারাজকে নতুন জন্ম কে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণই তো দিয়েছে। তাকে তো ব্রহ্মাস্ত্র দিয়ে অশ্বত্থামা মারার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। তো সেই হিসাবে তিনি শৈশব থেকেই একজন মহান ভগবত ভক্ত ছিলেন। তো শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে যোগভ্রষ্ট পুরুষ নিষ্ঠাবান ব্রাহ্মণদের গৃহে অথবা সম্ভ্রান্ত ক্ষত্রিয় রাজা বা ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করেন। তাহলে যারা এই যে মানে যোগার্থী ঋষি যারা থাকে, তারা কোনো রকম যদি পথভ্রষ্ট হয়ে তারা যদি সেই জীবন যদি ত্যাগ করে, তাহলে কি হয়? পরবর্তীতে তারা ব্রাহ্মণের গৃহে অথবা সম্ভ্রান্ত ক্ষত্রিয় রাজা বা ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন। কিন্তু মহারাজ পরীক্ষিত ছিলেন তার কোথাও অধিক, তার থেকে অধিক, কেননা তার পূর্বজন্ম থেকেই তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত, এবং তাই তিনি কুরু বংশে জন্মগ্রহণ করেছিলেন, বিশেষ করে পাণ্ডবদের বংশে। তো পাণ্ডবদের বংশে জন্ম করেছেন বলে তিনি মহান কি করে হলেন? কারণ পাণ্ডবরা ছিলেন কি? মহান বৈষ্ণব। পঞ্চপাণ্ডব ছিলেন মহান বৈষ্ণব। তাহলে বৈষ্ণব যে বংশে বৈষ্ণব হয়, শুদ্ধ বৈষ্ণব, সেই বংশে কি হয়? না 21 পিঁড়ি চলে যায়, 21 পিঁড়ি উদ্ধার হয়। মাতৃকুল, পিতৃকুল আগে পিছে নিয়ে 21 কুল। তাহলে 21 কুল যখন উদ্ধার হবে, তার মধ্যে কিন্তু এই পরীক্ষিত মহারাজও থাকছে। সেহেতু পরীক্ষিত মহারাজ যাই করুক আর নাই করুক, তবুও কিন্তু সে উদ্ধার পেত। তাই তার শৈশবের প্রথম থেকেই তার নিজের পরিবারের অন্তরঙ্গভাবে কৃষ্ণ ভক্তির পন্থা জানবার সুযোগ পেয়েছিল। কারণ কি? যে যেমন এতে থাকবে, যেমন জায়গায় মা বাবা যদি শুদ্ধ বৈষ্ণব হয়, তাহলে সে ছোট থেকেই সে কি পাবে? ভগবানের প্রসাদ পাবে। তো ছোট থেকেই সে তুলসী আরতি দেখতে পাবে, ছোট থেকেই সে ভগবানের সেবা কাজে যুক্ত থাকতে পারবে। সেই সুযোগটা পাবে কখন? যখন তার গৃহে আগে থেকেই ভগবানের সেবা পূজা চলবে, বা কোনো শুদ্ধ ভক্তের গৃহে
জন্মগ্রহণ করবে। তা পাণ্ডবরা সকলে ছিলেন ভগবানের ভক্ত। তাই তারা নিশ্চয়ই রাজপ্রাসাদে পূজিত পরিবারের বিগ্রহের প্রতি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ছিলেন। এইরকম পরিবারের যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করে তারা সৌভাগ্যবশত শৈশবে শ্রীবিগ্রহের পূজা অনুকরণ করে খেলা করে। যেমন প্রভুপাদ করতেন। প্রভুপাদের প্রভুপাদ কি করতেন? প্রভুপাদের বাবা যেটা করতেন সেটা দেখে, দেখে তিনি তার অনুসরণ করতেন। রথ তৈরি করা থেকে রাধা মাধবের পুজো করা তিনি ছোট থেকেই তিনি শিখেছিলেন। তো শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করার সৌভাগ্য শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল এবং আমাদের শৈশবে আমরা আমাদের পিতৃদেবকে অনুকরণ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতাম। কে বলছে এটা? না আম পরীক্ষিত মহারাজ। আমাদের পিতৃদেব এখানে প্রভুপাদ বলছেন যে আমাদের শৈশবে আমরা আমাদের পিতৃদেবকে অনুকরণ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতাম। আমাদের পিতৃদেব রথযাত্রা, দোলযাত্রা সমস্ত অনুষ্ঠান সর্বতোভাবে পালন করতে অনুমোদিত করতেন এবং তিনি বহু অর্থ ব্যয় করে মুক্ত হস্তে শিশুদের এবং আত্মীয়-স্বজনদের প্রসাদ বিতরণ করতেন। তো প্রভুপাদের বাবা এরকমটা করতেন এবং তার সন্তানকেও সেই উৎসাহ দিতেন যে তুমি এরকমটা করো। আমাদের পরমানন্দ গুরুদেবও বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মহান বৈষ্ণব পিতা ঠাকুর ভক্তিবিনোদের কাছ থেকে ভক্তি বিষয়ক সব রকম অনুপ্রেরণা পেয়েছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর এর সন্তানকে না তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সমস্ত সৌভাগ্যবান বৈষ্ণব পরিবারে এই এটিই হচ্ছে ধারা। বিখ্যাত মীরাবাই ছিলেন গোবর্ধনধারী শ্রীকৃষ্ণের নিষ্ঠাবতী ভক্ত। তাহলে মীরাবাই তিনি শুধু মেরে তো গিরিধারী লাল। তা সে গিরিধারী লাল ছাড়া সে আর কাউকে চিনত না। এই সমস্ত ভক্তদের ইতিহাস প্রায় একই রকম। কেননা ভগবানের সমস্ত বড় বড় ভক্তদের প্রারম্ভিক জীবনে সর্বদা এক প্রকার ঐক্য দেখা যায়। শ্রীজীব গোস্বামীর মতে এ পরীক্ষিত মহারাজ নিশ্চয়ই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করেছিলেন। কেননা তিনি তার শৈশবে খেলার সাথীদের নিয়ে শ্রীকৃষ্ণের লীলার অনুকরণ করতেন। শ্রীধর স্বামীর মতে মহারাজ পরীক্ষিত পরিবারের প্রাপ্তবয়স্কদের শ্রীবিগ্রহের আরাধনার অনুকরণ করতেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ও জীব গোস্বামীর মতে সমর্থন করেছেন। উভয় মতানুসারে মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিকভাবে অনুরক্ত ছিলেন। তিনি উপরোক্ত দুটি ভাবের যেটিরই অনুকরণ করে থাকুক না কেন সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে তিনি তার শৈশব থেকেই গভীরভাবে ভগবানের প্রতি ভক্তিপরায়ণ ছিলেন। যা হচ্ছে ভগবত মহাভাগবতের লক্ষণ। তো প্রভুপাদ যেভাবে জীবনযাপন করতেন তো এই পরীক্ষিত মহারাজও সেইভাবেই জীবনযাপন করতেন। তাই দুজনেরই মহাভাগবত এবং মহাভাগবতের বলা হয় নিত্য সিদ্ধ বা জন্ম থেকেই মুক্ত আত্মা। যারা মুক্ত আত্মা হয় তাদের জন্ম থেকে তাদের আচার বিচার ব্যবহার দেখে বোঝা যায় যে এরা এরা মানে পূর্বের অনেক সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু অন্য অন্যকে কিন্তু অন্য অনেকে রয়েছেন যারা জন্ম থেকে মুক্ত পুরুষ নন কিন্তু সঙ্গল্পভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হন। হরি বল। তাদের বলা হয় সাধন সিদ্ধ। তারা কি আগের জন্মে থেকে কিন্তু মানে আগে থেকে কোনো তাদের ক্রিয়াকলাপ থাকে না, তাদের সুকৃতি থাকে না। তারা এই জন্মগ্রহণ করার পরে এই জন্মেই তারা সাধন সিদ্ধির ফলে সেটা অর্জন করেছেন। চরমে এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কেবল শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গর প্রভাবে সকলেই সাধন সিদ্ধ হতে পারেন। তাহলে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে আমরা সবাই সাধন সিদ্ধ হতে পারি। কারণ আমরা যদি আগের জন্মে কিছু করে নাও থাকি তবুও যদি আমরা এই জন্মে সাধু সঙ্গ করি, শুদ্ধ ভক্ত সঙ্গ করি তাহলে আমরা সাধন সিদ্ধ হতে পারবো। তাহলে এই দুইয়ের মধ্যে কিন্তু কোনো পার্থক্য দেখাচ্ছে না। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন আমাদের আচার্য শ্রী নারদ মুনি। তার পূর্বজন্মে তিনি ছিলেন একজন দাসীপুত্র। কিন্তু মহাভাগবতদের সঙ্গের প্রভাবে তিনি ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন।
তাহলে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভে মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো সাধুদের সঙ্গ সেই জন্য সবসময় আমাদের করা উচিত। তো এখন কি আমরা প্রত্যেকদিন কিভাবে সাধুসঙ্গ করতে পারি? আমরা কি প্রত্যেকদিন তাহলে মায়াপুর, হরিদ্বার, তারপরে বৃন্দাবন ছুটবো? না। আমাদের এই যে উম আমরা প্রভুপাদকে তো আমরা পরম বৈষ্ণব, পরম ভাগবত হিসাবে মানি। তো আমরা যদি প্রত্যেকদিন এই প্রভুপাদের লেখা যেকোনো গ্রন্থ আমরা যদি ১০ পাতা ১৫ পাতা নিয়ম করে অধ্যয়ন করি, তাহলেই সেটা সাধুসঙ্গ হচ্ছে। এভাবে সাধুসঙ্গ করা যায়। বা এখন ইন্টারনেটের মাধ্যমে কত সুন্দরভাবে যে ভাগবত পাঠ হয়। তা আমরা কোনো শুদ্ধ বৈষ্ণবের কোনো একটা পাঠ অ্যা চালু করে সেখান থেকে আমরা আ শুনলাম ১ ঘন্টা ১.৫ ঘন্টা ভগবানের কথা। সেখান থেকে সাধুসঙ্গ হচ্ছে। আরেকটা কি হচ্ছে সবথেকে এখন উন্নত, সেটা হচ্ছে অনলাইন ক্লাস। অনলাইনে এখন সবাই নিজের বাড়িতে বসে একসঙ্গে একজোট হয়ে আমরা আ মানে ভক্ত সঙ্গ হয়ে ভগবানের কথা আলোচনা, ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ সবকিছু আমাদের হচ্ছে, মনন সবকিছুই হচ্ছে এবং এটাতেও আমাদের সাধুসঙ্গ হচ্ছে। তো এইভাবে আমরা সাধুসঙ্গে থাকতে পারি। সবসময়তেই যে আমাদেরকে বাড়ির বাইরে গিয়ে সাধুসঙ্গ করতে হবে সেটা নয়। তবে হ্যাঁ, বিশেষ সময়ে বিশেষ তিথিতে আমাদের মন্দিরে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে ভগবানের মানে ই স তো আমরা তো বলতেই পারি যে সব জায়গাতেই তো ভগবান আছেন। ভগবান সর্বত্র বিরাজমান। তাহলে মন্দিরে যাওয়ার কি প্রয়োজন আছে? তাই না? কিন্তু সেরকমটা না। আমাদের মন্দিরে যাওয়ার প্রয়োজন আছে এই কারণে যে বাতাস তো সব জায়গাতেই আছে, তাই না? কিন্তু আমরা ফ্যানের তলায় কেন বসছি? ফ্যানের তলায় বাতাসটা আমরা অনুভব করতে পারি। বুঝতে পারি যে হ্যাঁ, মানে ফ্যানটা চলছে আর আমার গায়ে বাতাসটা লাগছে। সেরকম সর্বত্রই ভগবান বিরাজমান আছেন। কিন্তু মন্দিরে গিয়ে আমরা যখন সাক্ষাৎ ভগবানকে দর্শন করি, তখন আমাদের মনে আমাদের মানে সঙ্গে একটা অনুভূতির সৃষ্টি হয় যে, না এখানে এটা মন্দির, এখানে ভগবানের আলয়। আ এখানেই ভগবান বিরাজ করছেন। ভগবান সর্বত্রই, তবুও একটা নির্দিষ্ট স্থিতি বা স্থান সেরকমভাবে। শ্লোক নাম্বার ১৬। বৈয়াসকি চ বৈয়াসকি চ ভগবান বাসুদেবপরায়ণ ঊর্ধ্বগায় গুণ উদারা শতাংশু হি সমাগমে। অনুবাদ: ব্যাসদেবের পুত্র সুখদেব দিব্য জ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন। অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণকীর্তন রূপ উদার কথাই হয়েছিল। এই শ্লোকে সত্যম শব্দটি অতি গুরুত্বপূর্ণ। সত্যম শব্দটির অর্থ ভগবানের সেবা ব্যতীত অন্য বাসনাশূন্য শুদ্ধ ভক্ত। তাহলে যারা শুদ্ধ ভক্ত হবে তারা শুধু সবসময় চাইবে কিসে গোবিন্দ সন্তুষ্ট হবে, কিসে আমার শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে। এই কথা তাদের সবসময়তে তারা বিচার করবে। তো নিজের জন্য তারা কিছু করে না। সবসময়তে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা কার্যকলাপ করেন। এই প্রকার ভক্ত সঙ্গই শ্রীকৃষ্ণের দিব্য মহিমা যথাযথ আলোচিত হয়। ভগবান বলেছেন যে তার কথা দিব্য বৈশিষ্ট্যপূর্ণ এবং কেউ যখন যথাযথভাবে শতামবেদের সঙ্গে তা শ্রবণ করে তিনি অবশ্যই তার প্রভাব অনুভব করতে পারেন। তাহলে শুদ্ধ ভক্তের মুখ থেকে শুদ্ধভাবে যদি এই ভগবানের কথা শোনা যায় তবে সে অবশ্যই ভগবানকে অনুভব করতে পারে এবং স্বাভাবিকভাবেই ভগবত ভক্তির স্তর লাভ করতে পারে। তাহলে আমরা ভগবানকে কি দিয়ে দেখি? ভগবানকে আমরা কি দিয়ে দেখি? ভগবানকে আমাদের এই চক্ষু দিয়ে আমরা কখনোই দর্শন করতে পারি না। ভগবানকে আমরা কিভাবে দেখি? না, সাধু, গুরু, বৈষ্ণবের মুখের বাণী দ্বারা ২ কর্ণের মাধ্যমে আমরা ভগবানকে দর্শন করতে পারি। তো ভগবানের কথা আমরা যত শুনি তত আমরা ভগবানকে ভালোবাসতে সক্ষম হই। তো সেইজন্যে শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন আমরা ভগবানের মহিমা কীর্তন শুনবো ২ কর্ণ দিয়ে, তখনই একমাত্র আমরা ভগবানকে দর্শন করতে পারবো। এই সম্বন্ধে পূর্বে আলোচনা করা হয়েছে যে তার জন্ম থেকেই মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের একজন মহান ভক্ত। তেমনি সুখদেব গোস্বামীও তার পূর্বজন্মের পূর্ব থেকেই একজন মহান ভক্ত ছিলেন। তাহলে সুখদেব গোস্বামী ছিলেন শুদ্ধ ভক্ত, এদিকে পরীক্ষিতও ছিলেন শুদ্ধ ভক্ত। তো তারা উভয়ই ছিলেন সমপর্যায়ভুক্ত। যদিও মনে হতে পারে যে মহারাজ পরীক্ষিত ছিলেন রাজকীয় সুযোগ সুবিধার অত্যন্ত
হুম, অভ্যস্ত একজন সম্রাট। আর সুখদেব গোস্বামী ছিলেন এমনই একজন আদর্শ ত্যাগী যে তিনি তার সঙ্গে বস্ত্র পর্যন্ত ধারণ করতেন না, দিগম্বর। তো আপাতদৃষ্টিতে মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী সম্পূর্ণ বিপরীত বলে মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে তারা দুজনেই ছিলেন অনন্য ভক্তি সম্পন্ন ভগবানের শুদ্ধ ভক্ত। দেখুন, যে যার সব আছে, সবকিছু ছেড়ে দিয়ে সে যখন ত্যাগী হয়, সেটা বেশি ত্যাগী আর নাকি যার কিছুই নেই তো সে ছেড়ে দিল, সে বেশি ত্যাগী? কোনটা বেশি ত্যাগী? যার সব আছে, তার মায়া মমতা, তার আকর্ষণ, কামিনী কাঞ্চন ছেড়ে যখন সে ত্যাগী হয়, সে ত্যাগীটাই বেশি ত্যাগী। তো পরীক্ষিত মহারাজের কিন্তু সব ছিল। পরীক্ষিত মহারাজের রাজ্য, রাজ্যাভিষেক, সন্তান, স্ত্রী সবকিছু ছেড়ে দিয়ে সে কিন্তু সর্বত্যাগী হয়ে সে ভাগবত শুনছিল। তা আর কিন্তু এই যে সুখদেব গোস্বামী, তিনি কিন্তু প্রথম থেকেই তিনি নিজের বলে কিছু রাখেননি। যেমন এই জড়জগতে দেখুন, যেমন যে জন্ম থেকেই শুদ্ধ বৈষ্ণব, মানে বৈষ্ণব পরিবারে যার জন্ম হয়েছে, সে প্রথম থেকেই কিন্তু আমিষ আহারের স্বাদ সে বোঝে না। প্রথম থেকেই সে আমিষ আহারের স্বাদ বোঝে না। তো সে জানেই না যে আমিষ আহারের স্বাদ কিরকম। তার মধ্যে সে সে ছোট থেকেই সেটা স্বাদ গ্রহণ করেনি, সে একরকম থেকে যাবে। সে কিছু মনে করবে না। কিন্তু যে ছোট থেকে সেই স্বাদ গ্রহণ করেছে এবং পরবর্তীতে ১০-২০ বছর পর তখন যেটাকে ত্যাগ করে, স্বইচ্ছায় ত্যাগ করে সে ভগবানের এ জন্য নিজেকে আত্মসমর্পণ করে। কোনটা বেশি? এ এ স্বাদ জেনেও কিন্তু সে স্বইচ্ছায় ত্যাগ করে ভগবানের দিকে যাচ্ছে। যেমন আরেকটা উদাহরণ, যিনি বিবাহিত, বিবাহ হওয়ার পরে তিনি স্ত্রী সঙ্গ করার পরে একটা সময় পরে সেই সঙ্গ ত্যাগ করে যখন সে মানে বানপ্রস্থ জীবন যাপন করছে, সেটা সবথেকে কঠিন। কিন্তু যে প্রথম থেকেই ব্রহ্মচর্য পালন করছে, সে কিন্তু সেই জিনিসটা বোঝে না কো। সে কিন্তু সেই জিনিসটা তিনি বুঝছেন না। অথচ তিনি তার জীবন ছোট থেকে ওরকম করেই আছেন। কিন্তু ইনি কিন্তু সবকিছু মানে পাওয়ার পরেও সেই মোহ, মায়া, লালসা, কামিনী কাঞ্চন ছেড়ে সে ভগবানের দিকে যাচ্ছে। তাহলে এটা দুটোই কঠিন। এটাও যতটা কঠিন শক্ত, ওটাও ততটাই কঠিন শক্ত। এটাই দুটো, সেইজন্য এখানে বলছে যে সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের মধ্যে কোনো পার্থক্য, দুজনাকেই শুদ্ধ ভক্ত বলে প্রমাণিত করছে। তেমন ভক্তরা যখন একত্রিত হন এবং ভগবানের মহিমা কীর্তন ও ভগবত যোগের আলোচনা ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না। তাহলে ভক্ত আর শুদ্ধ ভক্ত এক জায়গাতে হলে কি হয়? ভগবানের কথাই আলোচনা হয়। যখন কোনো ভক্ত কোনো কোনো আরেকজন ভক্তকে ফোন করে, তখন কি কথা বলে? কি কথা বলে? বিয়ে-বাড়িতে গিয়ে কি হয়েছে সেটা জিজ্ঞাসা করে? কখনোই করে না। বা তোর এখন তোর কারো বিয়ে আছে কিনা রে? কোথায় যাবি? হ্যাঁ? সেগুলো কিছু জিজ্ঞাসা করে না। সে কি জিজ্ঞাসা করে? ভাগবত কতদূর পড়া হয়েছে? ভাগবতমে কি পড়া হলো? গীতা কতদূর চলছে? কজন ভক্ত তুই করতে পারলি? কয়জনকে গীতা দান করেছিস? একাদশী কয়জনকে ধরাতে পারলি? এই ধরনের কথাগুলোই কিন্তু আলোচনা হয়। তো শ্রীমদ্ ভাগবত গীতাতেও যখন ভগবান এবং তার শুদ্ধ ভক্ত অর্জুনের সঙ্গে আলোচনা হচ্ছিল, তখনও ভক্তিযোগ ব্যতীত অন্য কোনো বিষয়ে উম আলোচনা হতে পারেনি। যদিও তথাকথিত পণ্ডিতরা তা নিয়ে তাদের নিজস্ব মত অনুসারে নানা রকম কল্পনা করে থাকে। যে অনেকে বলেছে যে ধ্যান যোগ শিখিয়েছে, হ্যাঁ? জ্ঞানযোগ শিখিয়েছে। তো সেগুলো কেন ভগবান বলেছেন? ধ্যানযোগ, জ্ঞানযোগ কেন বলেছেন? ভক্তিযোগ ১ম এ বললেই তো পারত। সবকিছু সুবিধা, এইটা করলে এই সুবিধা, এইটা করলে ওইটা সুবিধা, এইটা করলে এটা হবে। সবকিছু করার পরে তিনি কি করেছেন না, বলেছেন যে ভক্তিযোগ করার জন্য। তাহলে সব সুবিধাগুলো তাকে জানিয়ে দিয়েছে। সবকিছু তার মধ্যে তার সবকিছুর জ্ঞান তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। এবং অর্জুন যখন তার সিদ্ধান্ত নিতে না পারল, তখন ভগবানের কাছে গিয়ে বলল এবং ভগবান বলল, "তুমি কি করবে?" তো বলছে, "গোবিন্দ আমি কি করব?" বলছে, "তুমি একটা ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট একটা শিশুর মতো তুমি আমার কাছে চলে আসো। উম আমি তোমাকে ধুয়ে মুছে সাফ করে পরিষ্কার করে আমি তোমাকে আমার করে নেব।" যেমন একটা ছোট্ট বাচ্চা কাদায় পড়ে গেলে যেমন কি করে? কাঁদতে মায়ের কাছে আসে। মা কি করে? মা তখন তাকে কোলে তুলে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে তাকে আবার শুদ্ধ বস্ত্র পরিয়ে তাকে আবার নতুন করে আগের মতো করে সুন্দর করে দেয়। তেমনি ভগবানও অর্জুনকে বলেছিলেন যে, "তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে
সেই কথাটা এখানে হয় কি না শ্লোক সর্বধর্মম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সর্বরকম ধর্ম সব ছেড়ে দিয়ে তুমি আমার কাছে আসো। তো জীব গোস্বামীর মতে বৈয়াসকি শব্দের পরে চ শব্দের ব্যবহার ইঙ্গিত করে যে সুখদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিত উভয়ই ছিলেন সমপর্যায়ভুক্ত ভগবত ভক্ত, যদিও তাদের একজন গুরুর ভূমিকা এবং অপরজন শিষ্যের ভূমিকা অবলম্বন করেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ছিলেন সেই আলোচনার বিষয়ক, তাই বাসুদেব পরায়ণা বা বাসুদেবের ভক্ত উক্তিটি ইঙ্গিত করে যে তার উভয়ই ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। তারা দুজনেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তই ছিলেন, সুখদেব গোস্বামী ও পরীক্ষিত মহারাজ। তো মহারাজ পরীক্ষিত যেখানে প্রয়োপবেশন অবলম্বন করেছিলেন, সেখানে যদিও অন্যেরা সমবেত হয়েছিলেন, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন ব্যতীত অন্য বিষয়ে আলোচনা করা হয়নি। কেননা এই সবাই মুখ্য বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, এবং শ্রোতা ছিলেন পরীক্ষিত সে ভগবানের শুদ্ধ ভক্ত। অতএব ভগবানের দুইজন প্রধান ভক্তের দ্বারা কথিত এবং শ্রুত হওয়ার ফলে শ্রীমদ্ ভাগবত কেবল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনেই নিমিত্ত ছিল। তাহলে শুধুমাত্র দুইজন ভগবত ভক্তের আলোচনার এটা সামিল এই ভাগবত। সেই জন্য এখানে সবসময়তেই ভগবানের কথাই আলোচনা হয়েছে, কারণ দুইজন শুদ্ধ ভক্ত তার কিছু আলোচনা করতে পারে না, কারণ দুইজনেরই লক্ষ্য হচ্ছে ভগবান, দুইজনেরই প্রেমা সম্পদ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই তারা তাদের সম্পদ, প্রেমা সম্পদ, সেটাকে নিয়ে তারা দুজনে আলোচনা করেছে এবং সেটাই এখন শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ, হরি বল।